আয়সা ওর সাথে আরো কয়েকজন ছিল। আয়সা আওয়ামী লীগের স্লোগান ধরেছিল, স্লোগান ধরার পরে ওরে ছাত্র জনতা ধরে পুলিশে দিয়ে দিয়েছে। তোরা নিয়ে আসে না, জাস্ট ওরা আইসা কয়েকজন মিলে স্লোগান দিয়েছিল, ওরা একমাত্র পাওয়া হয়েছে আর সবাই দৌড়ে চলে গেছে। 2-3 জন ছিল, বাট আমরা এটা চোখে যেটা দেখছি এটা, এর বাইরে আশেপাশে এখানে অনেক আছে যারা আওয়ামী লীগ আশেপাশে লুকে আছে। এর বাইরে আমরা তো যাদেরকে পাইতেছি তাদেরকে পুলিশে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। কেউ যাবে না 32 নম্বরে। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এবছর তার মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কর্মসূচি পালন করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সাংগঠনিকভাবে কোনো কর্মসূচি নেওয়ার সুযোগ নেই দলটির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে এবার 15 আগস্ট দলের নেতাকর্মীদের ঝুঁকি নিয়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানানোর সম্ভাবনা নেই বলে জানা গেছে। তবে আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক ভিডিও বার্তায় 32 নম্বর বাড়িতে গিয়ে সবাইকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে। সজীব ওয়াজেদ জয় বলেছে, সব বাঙালির কাছে আমার আহ্বান, আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আগামীকাল সেই ঐতিহাসিক 32 নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন। সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি জ্বালাবেন। 32 নম্বর বাড়ি সেই বাড়ি আর নেই, তবে 32 নম্বর ঠিকানা আছে। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই 32 নম্বরকে ইঙ্গিত করেছে। আজকে কিন্তু 15 আগস্ট, যেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, এটা অপেক্ষা করে অনেক তোলপাড় সৃষ্টি হচ্ছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিনে। নিউজ স্ক্রিন থেকে আমরা পুরো বিষয়টি দেখে নিই। কোন থানা? এই কোন থানা? এই ছেলে কোন থানা? আপনার রিপোর্টটা হবে। রিপোর্ট কোন থানাটা বাড়ি? দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে এক রিক্সা চালক, এখানকার লোকজন বলছিলেন যে রিক্সা চালক তিনি ফুল নিয়ে সহযোগিতা
জানাতে এসছেন, তখন এখানকার মানুষজন তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। আমরা দেখতে পাচ্ছি তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জয় বাংলা স্লোগান, জয় বাংলা স্লোগান দেওয়ার পরে কিন্তু আমরা দেখছি সাধারণ মানুষ তাকে খাওয়ানো তোলা যায়। ওগুলোর পর কিন্তু আমরা দেখেছি তিনি ফুল নিয়ে আসছেন শ্রদ্ধা জানাতে, যখন স্লোগান দিয়ে দর্শক ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসে একজনকে আটক করেছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর তাকে পুলিশ নিয়ে যাচ্ছেন। তখনই এখানকার মানুষজন তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরিস্থিতি এক পর্যায়ে দর্শক উত্তেজনা বিরাজমান, তো তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। তো এখানে আয়সা, ওর সাথে আরো কয়েকজন ছিল। আয়সা আওয়ামী লীগের স্লোগান ধরেছিল, স্লোগান ধরার পরে ওরে ছাত্র জনতা ধরে পুলিশে দিয়ে দিচ্ছে। তোরানি আসে না, জাস্ট ওরা আইসা কয়েকজন মিলে স্লোগান দিয়েছিল, ওরা একমাত্র পাওয়া হয়েছে আর সবাই দৌড়ে চলে গেছে। 2-3 ছিল, বাট আমরা এটা চোখে যেটা দেখছি, এটা এর বাইরে আশেপাশে এখানে অনেক আছে যারা আওয়ামী লীগ আশেপাশে লুকে আছে। এর বাইরে আমরা তো যাদেরকে পাইতেছি তাদেরকে পুলিশে দিয়ে দেওয়া হচ্ছে। সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে এখানে মব ভায়োলেন্স না হয়, সেটার জন্য চেষ্টা করা। ও আপনারা এক মিনিট, এটা একটা কৌশল করে আপনারা নিজেরাও দেখেছেন, গাড়িতে ঢুকানোর পরে সে স্লোগান দিয়েছে। যদি সে রিক্সা চালক হইতো সেগুলো স্লোগান দিত না। এটা আমার থেকে ভালো আপনারা জানেন, আপনারাও জাস্টিফাই করে দেখবেন ইনশাল্লাহ। না, আমি রাজনৈতিক পরিচয় এখানে আসিনি, আমি সাধারণ জনগণ হিসাবে এসেছি। আমি দেশকে ভালোবেসে এসেছি। বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন আওয়ামী লীগ মানে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, সেটার জন্য আমরা ছাত্র জনতা সাধারণ জনগণ মিলে আছি ইনশাল্লাহ প্রতিহত করার জন্য। আর এই রিক্সাটা কি হবে? রিক্সাটা পুলিশ নিয়ে যাবে, ডাম্পিংয়ে নিয়ে যাক বা তাদের আশ্রয় নিয়ে যাক, ঠিক আছে। আপনারা নিজেরাও শুনেছেন যে স্লোগান দিয়েছে, যদি সে আপনারা আমার মতো মানুষ হতে ভালো মানে সাধারণ মানুষ হতে সেগুলি স্লোগান দিতে। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যেহেতু একজন বাংলাদেশী নাগরিক, সে অনুপাতে আমি মনে করি যে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পর্কে আপনার কোনো না কোনো মতামত থাকতেই পারে। তাই বলি, আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওটির শেষ প্রান্তে, যেহেতু চলে আসছি ভিডিওটি এখানেই শেষ করে দিই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।